ছুটির জন্য কেনা শাড়ি ছিঁড়ে দিল ঝুমকি, আর রাগে ফেটে পড়ল অভি। প্রতিজ্ঞার আজকের পর্বে দেখা যাবে এক আবেগঘন মুহূর্ত। অভি অনেকক্ষণ ধরে দোকানে একের পর এক শাড়ি দেখছিল, কিন্তু কোনো শাড়িই তার পছন্দ হচ্ছিল না। হঠাৎই তার চোখ আটকে যায় একটি গোলাপি রঙের শাড়িতে। হালকা ঝিলমিল কাজ, নরম ডিজাইন, দেখতেই যেন রাজকন্যার পোশাক। অভি শাড়িটা হাতে নিয়ে ছুটির দিকে তাকিয়ে বলে, এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে কেউ কোনোদিন তার জন্য কিছু পছন্দ করেনি। অভি নিজে হাতে শাড়িটা ছুটির গায়ে ধরে বলে, বিউটিফুল। লজ্জায় ছুটির মুখটা লাল হয়ে যায়, কিন্তু তাদের অজান্তেই দোকানের এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল ঝুমকি। তার চোখে তখন শুধু রাগ আর হিংসা। হঠাৎ ঝড়ের মতো সামনে এসে অভির হাত থেকে শাড়িটা টেনে নিয়ে ঝুমকি বলে, ওয়াও, এত সুন্দর শাড়ি, দাম কত? অভি বিরক্ত হয়ে বলে, এটা আমার স্ত্রী ছুটির জন্য কিনেছি, আপনি অন্য শাড়ি দেখুন। ঝুমকি ঠোঁট বাঁকিয়ে বলে, না, আমার এই শাড়িটাই চাই। মনে মনে সে ঠিক করে ফেলে, অভির পছন্দ করা এই শাড়ি কিছুতেই ছুটিকে পরতে দেব না। টানাটানি করতে করতেই ছিঁড়ে যায় শাড়ির এক পাশ। অভির চোখ মুহূর্তেই রাগে লাল হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, ঝুমকি, এটা কি করলেন আপনি? ঠিক তখনই ছুটি সামনে এসে শান্ত গলায় বলে, তুই বাড়াবাড়ি করছিস ঝুমকি, এটা ঠিক না। আমি চাইলে এক মুহূর্তে তোর মুখোশ খুলে দিতে পারি। ঝুমকি চুপ করে যায়, কিন্তু মনে মনে বলতে থাকে, তোকে আমি কোনোদিন সুখী থাকতে দেব না ছুটি। দোকানদার দুঃখ করে বলে, স্যার, এই ডিজাইন আর একটাই ছিল। অভি মন খারাপ হয়ে যায়, কিন্তু ছুটি হেসে বলে, চিন্তা করবেন না, একটু সেলাই করলেই ঠিক হয়ে যাবে। আমি এই শাড়িটা পরবো। রাতে বাড়ি ফিরে ছুটি নিজ হাতে শাড়িটা সুন্দর করে সেলাই করে, আর সেই গোলাপি শাড়িটা পরে নিচে নামে। অভি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় যেন সত্যি কোনো রাজকন্যা নেমে আসছে। অভি আর ছুটির এই বিয়ে আসলে 1 বছরের চুক্তি। তবুও অভিনয় করতে করতে অভি মনে সত্যিকারের অনুভূতি জন্ম নিতে শুরু করেছে, আর হয়তো অভি নিজেও সেটা বুঝতে পারছে না। ঝুমকি কি আবারও নতুন কোনো চক্রান্ত করবে, নাকি সত্যিই ছুটি প্রেমে পড়েছে অভি? জানতে হলে পরের পর্ব মিস করবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।